বিনিময়ে এমপি ও শিক্ষকদের সর্বোচ্চ বেতন 1,56,000, সর্বনিম্ন 30,000 বেতন। ওই কমিটির মাধ্যমে আমরা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঈদের দিন আত্মীয় স্বজন, আপনজন, স্ত্রী সন্তান রেখে কয়েকশো শিক্ষক শহীদ মিনারে নয়, আমরা মাউশিতে ঈদের নামাজ পড়ে প্রেস ক্লাবের মধ্যে ঈদের নামাজ পড়ে আমরা প্রেস ক্লাবের মানববন্ধন করে সারা বাংলাদেশ নয় বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছি যে বাংলাদেশের শিক্ষকরা কতটা বঞ্চিত হলে ঈদের দিন আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান রেখে প্রেস ক্লাবে মানববন্ধন করতে বাধ্য হয়। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আন্দোলন করলাম, আন্দোলন সফল হলো না। সরকার কোনো বিবেচনায় নেই নাই, আমাকে অনেক হুমকি দিল যে আপনি আন্দোলন করলে আপনি গ্রেফতার হবেন, কারণ ঈদের দিন যদি আপনি আন্দোলন করেন সরকারের ইমেজ সংকট তৈরি হবে, এটাকে ভালোভাবে নেবে না, আপনাকে গ্রেফতার করবে। আমি বললাম আমি তো কোনো ক্রাইম করি না, চুরি করি না, ডাকাতি করি না, আমাকে অ্যারেস্ট করে রাখবে কিভাবে? আল্লাহ ভরসা আমি আন্দোলনটা করব। অনেক গোয়েন্দাদের চাপ ছিল, NSI DGF এর অনেক চাপ ছিল, কিন্তু আমি আমার সিদ্ধান্ত অনড় থাকার কারণে আমরা আন্দোলনটা করি। আন্দোলনের পরে আমরা চিন্তা করলাম যে আন্দোলন তো করলাম, এখন কি করা যায়? সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে এমপি মন্ত্রীকে দিয়ে সংসদে কথা বলানো যায় কিনা। আমার মনে পড়ে আপনাদের যিনি মন্ত্রী ছিলেন মনোহর দিন, ওনাকে তো আমরা স্মারকলিপি দিয়েছি, ওনাকে নিয়ে আমরা প্রেস ক্লাবে প্রোগ্রামও করেছি প্রধান অতিথি করে। তারপরে পলাশের ডাক্তার দিলীপ এমপি মহোদয়, তাকে দিয়েছি। আরো মানে মোটামুটি রাজিউদ্দিন আহমেদ রাজু, ওনাকেও দেওয়া হয়েছিল। সারা বাংলাদেশের প্রায় 100 এমপি মন্ত্রীকে আমরা স্মারকলিপি দিয়েছিলাম যে আমাদের বিষয়ে যাতে তারা কূটনৈতিক তৎপরতা চালায়, আমাদের বিষয়ে যাতে তারা মাননীয় প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে অনুরোধ করেন। এবং এটা বাংলাদেশের ইতিহাসে আমার জন্মের পরে এই প্রথম আমি দেখেছি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো 1 ডজন এমপি মহান জাতীয় সংসদে তারা স্পষ্টভাবে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছিলেন শিক্ষকদের উৎসব ভাতা এবং জাতীয়করণের দাবি মেনে নেওয়ার জন্য। এর আগে এটা হয় নাই কোনো সময়। প্রায় 12 জন এমপি, GM কাদের, তারপরে রোশনের সাথ সারোয়ার কামাল সহ 12 জন এমপি তখন প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী আমাদের এই কথায় কোনো গুরুত্ব দেয় নাই। আজকে গুরুত্ব না দেওয়ার কারণে আজকে কিন্তু এগুলো খুব করছে। এখন তারা কিন্তু শিক্ষকদেরকে গুরুত্ব দেয় নাই, রাজনীতিবিদদেরকে গুরুত্ব দেয় নাই, বাংলাদেশের মানুষকে গুরুত্ব দেয় নাই, যার কারণে ভোটাধিকার হনন করেছে। এটার ফল তারা ভুগছে, হয়তো আরো কয়েক দশক হয়তো তাদেরকে ভুগতে হবে। তো এই যে শিক্ষকদের সাথে আপনার প্রতারণা, প্রহসন, দাবি না মানা, তাদেরকে আপনি গুরুত্ব না দেওয়া, যারা এটা করবে আগামী দিনে তাদের পরিণত এরকম হবে। ঠিক আছে প্রিয় ভাইরা, আমরা এরপরে এই 23 সালে আমরা এই জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে জাতীয় প্রস্তাবে প্রায় 44 দিন আমরা আন্দোলন করেছি। আন্দোলন করার পরে তখন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন আপনার চাপা আপা, উনি আসতেন, আমাকে বললেন যে আপনারা নেতৃবৃন্দকে নিয়ে আওয়ামী লীগের কেন্দ্র অফিসে আসেন, আমরা আপনাদের বক্তব্য শুনি, দেখি কি করা যায়। আমরা গেলাম, উনি আমাদেরকে বসিয়ে আমাদের কথাগুলো শুনলেন, লিখিতভাবে নিলেন। নেয়ার পরে উনি আমাকে পরে জানালেন যে আপনাদের এই দাবি দাওয়া আদায়ের ক্ষেত্রে প্রধান অন্তরায় হচ্ছে আপনাদের শিক্ষক, এবং তিনি নাম ধরে বললেন অমুক শিক্ষক নেতা সরাসরি আপনাদের এই দাবি দেওয়া আদায়ের জন্য বাধা দিচ্ছে। নাম বলার দরকার না, আপনারা ভালো করে জানেন, আপনারা ভালো করে জানেন। এই অতীতে এই শিক্ষক নেতা শিক্ষকদের মাথা বিক্রি করে এমপি হয়েছে, অতীতে শিক্ষকদের মাথা বিক্রি করে কল্যাণের চেয়ারে বসেছে, অতীতে শিক্ষকদের মাথা বিক্রি করে রাষ্ট্রদূত হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হয়েছে, বিভিন্ন পদ দখল করেছে। আগামী দিনে আরেক নেতা শিক্ষকদের মাথা বিক্রি করার পায়তারা শুরু করেছিল। বাংলাদেশের শিক্ষকরা শহীদ মিনারে ঐক্যবদ্ধ হয়ে লাল কার্ড দেখিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে আগামী দিনে শিক্ষকদের মাথা বিক্রি করে আর খেতে কাউকে দেওয়া হবে না। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আমাদের
যে ঐক্য তৈরি হয়েছে এটাকে আমাদের ধরে রাখতে হবে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রতিটি জেলায় সফর করব। উপজেলাগুলোতে হয়তো আমরা সবগুলোতে যেতে পারবো না, কিন্তু কাছাকাছি যদি হয় হয়তো আমরা এগুলোতে যাব। আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জোটের শক্তিশালী কমিটি দিচ্ছি। আবার আমাদের নিজস্ব 6টি সংগঠন আছে। আমার মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের 45টা জেলা কমিটি আছে, 2.5 শতাধিক উপজেলা কমিটি আছে। এটা আমার নিজস্ব ফোর্স, ওনাদের জয়ী সাবদের আছে, আরো সংগঠন আছে। এর বাইরে সবাইকে নিয়ে আমরা এই জোটের কমিটির আমরা ঘোষণা শুরু করেছি। ঈশ্বরগঞ্জ গত পরশু আমরা ওখানে ঘোষণা দিয়েছি 108 সদস্যের। ওই উপজেলার সকল প্রতিষ্ঠান প্রধান ওখানে উপস্থিত ছিলেন। মাধ্যমিক শিক্ষা অফিসার 2.5 ঘন্টা বসা ছিল আমার সাথে। তো আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে আগামী দিনের এই জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারকে ব্যবহার করে বাংলাদেশের 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীকে নিয়ে যদি কোনো রকমের অন্যায় অবিচার করা হয় শিক্ষকদের প্রতি, আমাদেরকে যদি কোনো অন্যায্য কাজে বাধ্য করা হয়, এই জাতীয়করণ প্রত্যাশী জোটের মাধ্যমে লক্ষ লক্ষ শিক্ষকদের দিয়ে আমরা সরকারের অন্যায্য যে কোনো কাজকে আমরা রুখে দিতে পারবো ইনশাআল্লাহ। আগামী দিনে আর রক্তচক্ষু দেখিয়ে আমাদেরকে আর থামিয়ে রাখা যাবে না, কারণ শিক্ষকরা বুঝে গেছে যে একতাই বল, একতাই শক্তি। আমরা যে ঐক্যবদ্ধ হয়েছি, এই ঐক্যবদ্ধ হওয়ার কারণেই আজকে এই 15% বাড়ি ভাড়া আমরা নিয়ে আসতে পেরেছি। আমরা উচ্চপাত আপনারা জানেন 20 বছর ধরে আপনারা উচ্চপাতা পাইছেন কত? 25%। এই 12ই ফেব্রুয়ারি থেকে টানা 22 দিন রাস্তায় আন্দোলন করেছে এবং আমার একক নেতৃত্বে আন্দোলন হয়েছে। ওখানে আমাকে গ্রেফতার করা হয়েছিল, আমার এক সহযোদ্ধাকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তারা মনে করেছিল পুলিশকে দিয়ে গ্রেফতার করে ভয় দেখে আমাদেরকে প্রেস ক্লাব থেকে বের করে দিবে, কিন্তু আমরা কারো রক্তচক্ষুকে আমরা ভয় পাইনি। আমরা গ্রেফতার হয়ে ছুটে এসে রক্তাক্ত হয়ে আবার প্রেস ক্লাবে ছুটে এসেছি সরকারের কাছ থেকে ঘোষণা নিয়ে, পরবর্তীতে প্রজ্ঞাপন নিয়ে আমরা 20 বছর পরে শিক্ষকদের উৎসব ভাতা 25 থেকে 50-এ উন্নীত করেছি আমরা, ঠিক কিনা? এটাই সরকার সময় একটা সুবিধা, আপনারা এটা পাওয়া শুরু করেছেন। গত ঈদে আমাকে অনেক শিক্ষকরা বলছেন যে স্যার কিছুটা হলেও স্বস্তি পেয়েছি ঈদ করে, অনেক দিন পরে কুরবানি দিতে পারতাম না, এখন যেটুকু হয় অন্তত একটা নাম শরীক হলে আমরা দিতে পারবো। এখন সহকারী শিক্ষকরা বলছে একটা নাম অন্তত আমরা দিতে পারবো। এই যে 6 লক্ষ শিক্ষকের মধ্যে আমরা যারা প্রিন্সিপাল প্রতিষ্ঠান প্রধান, আমাদের বেতন একটু বেশি। আপনি তো একটা প্রতিষ্ঠানে, আমার এখানে কর্মরত আছে 50 জন আমার স্টাফ, তো 50 জনের মধ্যে যদি আপনি 2-3 জনকে দেখেন লাভ হবে না। আপনার এই 47 জনের কথা আপনাকে চিন্তা করতে হবে। সেই জায়গা থেকে আমাদের একটা বৃহৎ জনগোষ্ঠী বিশালভাবে একটা উপকৃত হয়েছে। আর এই আন্দোলনের ব্যাপার আপনারা জানেন, মাগরিবের সময় আমি কথা লম্বা করবো না। এই আন্দোলনের ব্যাপার আপনারা জানেন কত ষড়যন্ত্র হয়েছে। আপনার এই যে বাহাউদ্দিন ইনকেলাবের, তার বাবা শিক্ষকদের টাকা দিয়ে ইনকেলাব প্রতিষ্ঠা করেছিল, সে এবং তার বাবা পরবর্তীতে ইনকেলাবকে নিজেরা কুক্ষিগত করে নিজেরা এটার মালিক বনে গেছে। আমরা আগামী দিনে আমরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আমরা সরকারকে ঘোষণা দিয়েছি যে শিক্ষকদের মালিকানায়, শিক্ষকদের টাকায় প্রতিষ্ঠিত যে পত্রিকা, ওই ইনকেলাবকে শিক্ষকদের মালিকানায় ফিরিয়ে দিতে হবে। নাহলে আগামী দিনে জাতীয়করণ প্রত্যাশী জোট বাংলাদেশের 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীকে নিয়ে ইনকেলাব অফিস ঘেরাও করে তাদের ন্যায্য মালিকানা বুঝে নেবেন। সে আমাকে নিয়ে ধারাবাহিক রিপোর্ট করেছে, এখন পর্যন্ত করছে। আমার ময়মনসিংহের ডিসি আমার সভাপতি, আমি আন্দোলনের পরে তার কাছে গেছি, অত্যন্ত ভালো মানুষ। তারপরে বলছে উপদেষ্টা আপনার আমারে ফোন করছে। আমি বলছি আপনি তো আমাকে ফোন টোন করেন নাই, ডিস্টার্ব করছেন না, এই জন্য আপনাকে ধন্যবাদ। পরে ইনকেলাবের কথা জিজ্ঞেস করলো যে ইনকেলাব কি করতেছে, আমি বলছি সে লিখতেছে। সে আমাকে নিয়ে লিড নিউজ করেছে আপনার 15 আগস্ট, একেবারে হেডলাইন আমার। এই কাজগুলো সে করতেছে। সে এখন বিএনপি থেকে একটা এমপি নমিনেশন চায় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিদপ্তর এবং মাদ্রাসা বোর্ড, এগুলোতে তাদেরকে সবগুলোকে কিক আউট করা হয়েছে, এখান থেকে বিদায় করা হয়েছে। ওখানে এখন তারা ঢুকতে চায়। এগুলো আর হবে না। শিক্ষকদের মাথা বিক্রি করে এখন আর টাকা কামানোর ধান্দা সব আমরা বন্ধ করে দিব, কারো সুযোগ নাই। আপনাদের উপজেলা এখানে মাধ্যমিক শিক্ষা অফিসার আছে,
যদি কোনো রকমের টাকা পয়সা চায় আমাকে জানাইবেন, তার কাজটা প্রমাণ রেডি করবেন, এরপরে তার অফিস তালা দিব, দেখি তার স্থানীয় প্রশাসন তারা কিভাবে রক্ষা করে। পরিষ্কার তথ্য, আমি যেখানে যাচ্ছি সেখানে বলেছি জেলা শিক্ষা অফিসার যদি ফাইল আটকায় 4-5টা প্রমাণ রেডি করবেন, পুরা জেলা থেকে তাকে তার রুমের মধ্যে তালাবদ্ধ করা হবে। স্থানীয় প্রশাসন আমাদেরকে কিভাবে মোকাবেলা করে, এগুলো আর চলবে না। আমি পরিষ্কার বলে দিয়েছি মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস, উপপরিচালক, পরিচালক, অধিদপ্তর কোথাও যদি